চ্যানেল 24 যে নিউজ টেলিভিশন এইখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিছে দেখেন, ই মুভি প্ল্যান প্রতারণার অভিনব ফাঁদ। তো এইখানে গ্রাহকের লাখ টাকা নিঃস্ব। তো এইখানে ইনি একটা কথা বলছে, সেই কথাটা আমি একটু শোনাই আপনাদেরকে। তো টিকিট ইনি কাটার বলছে, বিনিময়ে আমরা $100 টিকিট কাটলে পরে আমরা প্রতিদিন $500। তো দেখেন এখানে বলা হচ্ছে কি যে ই মুভি যে প্ল্যানটা আছে সেই প্ল্যান সম্পর্কে ইনি বলছে যে $100 দিয়ে টিকিট কাটছে, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত মুভিগুলো রিলিজ হয় এই মুভিগুলোর টিকিট কাটে, দেন ওই টিকিট বিক্রি করে আবার আপনাকে লাভ দিবে। তো এখন মূল ঘটনায় আমরা আসি। দেখেন এই ই মুভি নিয়ে এই যে সমস্ত ইউটিউবারগুলো আছে, হ্যাঁ, তো এই ইউটিউবারগুলো সব কিন্তু এই ই মুভি নিয়ে আপনার তারা ভিডিও দিছে, ঠিক আছে। তো আমাকে অনেকে লিঙ্ক পাঠাইছিল বা আমাকে অনেকে রিকোয়েস্ট করছিল যে ভাই এই ই মুভি প্ল্যান নিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হবে বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটি ভিডিও দিতে। বাট আমি শুধু তাদের যে সিস্টেমটা সেই সিস্টেমটা একটু ফার্স্ট টাইমে অ্যানালাইসিস করলাম, দেন আমি বুঝলাম যে দেখেন এই ই মুভি বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণ একটা মানে ফেক আর কি, মানে একটা ফালতু জিনিস। কেন আমি বলছি এই কথাটা, এদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি যে আপনি তাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে ঢুকবেন। এটা অ্যাপসও না, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা ফেক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, ঢোকার পরে কি হবে, এই ওয়েবসাইট থেকে আপনাকে টিকিট কিনতে হবে। কিসের টিকিট? যে সমস্ত মুভিগুলো আছে ভারত বা যে সমস্ত তামিল মুভি, হ্যাঁ, এই মুভির টিকিটগুলো রিলিজ হবে, দেন এই টিকিটগুলো আপনি কিনবেন, কেনার পরে ওইখান থেকে আপনি ইনকাম করবেন। তো ভাই আপনি কোন একটা টিকিট কিনলেন, কেনার পরে 2 দিন 5 দিন বা 6 দিন পরে ওই টিকিটটা আপনি আবার বিক্রি করবেন, হ্যাঁ, এটা কি আসলে একটা হাস্যকর ব্যাপার যে আপনি এই একটা অ্যাপসের মধ্য থেকে আপনি একটা টিকিট বাই করছেন ভার্চুয়ালি, এবং সেই টিকিট আবার আপনি বিক্রি করবেন, বিক্রি করে আপনার লাভ হবে, সেই লভ্যাংশ আপনি পাবেন। তার মানে দেখেন কত বড় বোকা মানুষ হইলে এই ব্যাপারগুলো তারা বিলিভ করে, ঠিক আছে। তো আসলে এই লোকটা কি করছে, এই যে ই মুভির যে এই প্রতারণার যে শিকার হয়েছে, এ কি করছে, এখানে 8 লক্ষ টাকা নিজে ইনভেস্ট করছে, হ্যাঁ। তো ব্যাপারটা যখন আমার সামনে আসলো তখন আমি আসলে নিজেই মনে করলাম যে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে একটু ভিডিও দেওয়া প্রয়োজন। তো বিশ্বাসের একটা জায়গা আছে, হ্যাঁ, যে একটা অ্যাপস কিভাবে কাজ করছে, হ্যাঁ, বা তার সিস্টেমটা কেমন। তো এই সমস্ত দেখার পরে না একজন ব্যক্তি বিশ্বাস করে। এখন এরা দাবি করছে যে তারা টাকা ফেরত চাচ্ছে, হ্যাঁ, যে পুলিশ প্রশাসন না এরা কি করবে, টাকা তাদেরকে ফেরত দেবে। আরে ভাই আপনার টাকা এখন কে কিভাবে ফেরত দেবে বলেন? এটা পুলিশ প্রশাসনের দ্বারা এটা পসিবল? আপনি নিজেই মানে একটা নির্বোধ একটা ব্যক্তি, আপনি নিজে কি করছেন, এই ই মুভির মতো একটা ফালতু একটা জিনিস, সেখানে আপনি নিজে বুঝে না বুঝে আপনি ডিরেক্টলি টাকা ইনভেস্ট করে দিয়েছেন, মানে আপনার টাকাটা আপনি জলে ফেলছেন। এখন কি আপনার পুলিশ প্রশাসন বা বাংলাদেশ গভর্নমেন্ট এখন আপনার টাকা খুঁজে খুঁজে এখন আপনাকে ব্যাক দেবে? এটা পসিবল? আজ পর্যন্ত পাইছে কখনো কোনো গ্রাহক কি আজ পর্যন্ত এই যে ডেস্টিনি বলেন বা ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো ছিল এই সমস্ত প্রতিষ্ঠানের টাকা তাই কেউ ফেরত পায় নাই? আর ই মুভির মতন একটা ফালতু জিনিসের এখন আপনি টাকা ফেরত চাচ্ছেন, এটা পসিবল? তো যা হোক, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম ভাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট, হ্যাঁ, অনলাইন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা পসিবল, সবাই ইনকাম করছে, আপনিও পারবেন, আপনি কেন পারবেন না? বাট আপনি কোন জায়গায় ইনভেস্ট করছেন আপনাকে আগে দেখতে হবে যে তারা কিভাবে আপনাকে টাকা দিচ্ছে। আপনি এই সমস্ত দেখবেন, বুঝবেন, তারপরে না আপনি সেখানে ইনভেস্ট করবেন। আপনি এই টিকিট বিক্রি করে আপনার লাভ দিবে, হ্যাঁ, এই সমস্ত ফালতু কথা আপনি ইনভেস্ট করে দিলেন, দিয়ে এখন আপনি টাকা ফেরত চাচ্ছেন, এটা কি পসিবল? এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য শুধুমাত্র এতটুকুই, আপনাদের বোঝানোর স্বার্থে যে আপনি যে একটা সাইটে ইনভেস্ট করবেন অবশ্যই সেই সাইটটা সম্পর্কে আপনাকে আগে ধারণা নিতে হবে যে আসলে এই সাইটের কার্যক্রম কি বা এরা কিভাবে আপনাকে টাকা দিচ্ছে, তারপরে আপনি ইনভেস্ট করেন।
তো ভিউয়ার্স, আই হোপ পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।